আমরা দেখি যে প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা এলাকায় কিছু কিছু জিনিস ভাগ করা আছে। যেমন ওই এলাকার স্কুল এটা, অমুক এলাকার কলেজ এটা, আমাদের এই এলাকার মসজিদ এটা, পাঞ্জেগার মসজিদ এটা, জামা মসজিদ এটা, এরকম ভাগ করা আছে। তারপর ওই পরিবারের জন্য অমুক এমবিবিএস ডাক্তার বা এরকম ফ্যামিলি ডক্টর আছেন, এরকম আমরা কি ভাগ করা থাকে। তারপরে যদি কোনো সামাজিক বা অসামাজিক কর্মকাণ্ড ঘটে, এটা সমাধানের জন্য এলাকার মোড়ল, মেম্বর, নেতৃবর্গ মানুষ আছে, এরকম ভাগ ভাগ করা থাকে, প্রত্যেকটা সেক্টরে থাকে। কিন্তু ধর্মের ব্যাপারে যদি বলি যে আপনি যে এই যে আজকে আকিকা পালন করবেন, আকিকার জন্য আপনি কার পরামর্শ নেবেন না, এটার জন্য আমার ইউটিউব আছে, এটার জন্য আমার ফেসবুক আছে, মানে এটার জন্য কোনো কিচ্ছু দরকার নেই। একটা নাফা খেতে হলে, আপনার একটা অ্যান্টিবায়োটিক খেতে হলে সাধারণ ফার্মেসি আর ডক্টর ছাড়া আমি খাই না, এতটুকু আমি সেনসিটিভ, কেয়ারফুল। কিন্তু শরীর বিধান মানার ব্যাপারে এই ব্যাপারে আমার কোনো উস্তাদ নাই, কোনো হুজুর নাই, কোনো আলেম নাই। এই যে ধর্ম বিশেষজ্ঞ কোনো ডক্টর এই ব্যাপারে আমার নাই। কেন? ধর্ম বিষয়ে উদাসীনতা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, জবাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এর জবাব দেওয়া লাগবে। আমি ব্যবসা করি, ব্যবসার ক্ষেত্রে কতজনের সাথে পরামর্শ করি। যদি 1 কেজি পেঁয়াজ আনতে হয় অথবা 1 বস্তা চিনি আনা লাগে, তাহলে কতটা ভুসিমালের দোকানে খোঁজ নিতে হয়, কত কিছু টিকিট শুধুমাত্র ঘরে 1 কেজি চিনি নেওয়ার জন্য, অথবা আমার দোকানে 1 বস্তা চাল, 1 বস্তা চিনি নেওয়ার জন্য এত মেহনত টিকিট। আর আমি যে দিন মানবো, এই ব্যাপারে আমার কোনো গুরু নাই, এ ব্যাপারে আমার কোনো দিক নির্দেশক নাই, এ ব্যাপারে আমার কোনো মুরব্বী নাই। এটা চরম অবহেলা ধর্মের প্রতি। এই জন্য নিজের জীবনে ব্যক্তিগতভাবে বা সামাজিক পারিবারিকভাবে রাষ্ট্রীয় যে কোনো কাজের আমি সিদ্ধান্ত নেব, প্রোগ্রাম করব, যে কোনো অনুষ্ঠান আমরা করব, সেই ব্যাপারে ধর্মীয় গুরু, উলামায়ে কেরাম, মাদ্রাসার উস্তাদ, ওদের সাথে আমরা কি করবো, পরামর্শ করবো যে এই বিষয়ে আমার নবী, আমার আপনার নবী কি বলেছেন, আমি এটা কিভাবে করতে পারি। আমি আকিকার অনুষ্ঠান করবো, কিভাবে করবো। আমি এরকম অনেক আকিকার অনুষ্ঠানে গেছি, তো যাওয়ার পরে তো দেখলাম যে প্রায় 30-40 হাজার টাকার মতো খরচ করছে। গরুর গোশত কিনে এনে সবাইকে খাওয়াইছে, পুরা দুরা ডেকোরেশন থেকে এরকম আপনার মালসামালা এনে বড় অনুষ্ঠান করছে। আমি বললাম, আপনি খাসি জবাই করছেন? খাসি তো জবাই করি, খাসি জবাই না করলে আকিকা হলো কি বলে? 30-40 হাজার টাকা খরচ হয়েছে, ঠিক আছে, কিন্তু খাসি জবাই হইল না, আকিকা হলো কি? আকিকার অনেক অন্যতম বিষয় হচ্ছে একটা খাসি জবাই করা, গরু জবাই করা। গরু গোশত কিনে আনলে 50,000 টাকা খরচ করলে কি আকিকা হয়ে যায়? আল্লাহ, টাকা খরচ হবে, এই টাকা পিঁপড়ায় থাকে, কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। ধর্ম বিষয় না জানা থাকলে কোনো কাজে লাগবে না।